এই পর্বে আমরা হুইশ লিস্ট থেকে প্রোডাক্ট রিমুভ করা দেখব। তো নরমালি প্রোডাক্ট রিমুভ করা অন্যান্য যে সকল ডিলিট আছে তো সেম সিস্টেমে কাজ করবে, এটি একদম ইজি ব্যাপার। তো আপনারা ইতিমধ্যে অলরেডি এই ধরনের অনেক কাজ করছেন, তো সেই ক্ষেত্রে জাস্ট এখানে যা করব তো হচ্ছে একটি ডিলিটের জন্য একটি রিকোয়েস্ট করব। তো নরমালি একটি অন্য কম্পোনেন্ট থেকে কপি করে নিয়ে আসতে পারি খুব সহজে করে ফেলার জন্য। জাস্ট এখানে যা করা লাগবে ডিলিটের জন্য এখানে আমরা যে রিকোয়েস্টটা পাস করব তা হচ্ছে এখানে দেখেন ক্রস সাইন দেয়া আছে, একটি ক্রস সাইন একটি আইকন আছে। তো আইকনের এখানে একটি অ্যাকশন দেয়া লাগবে, এমডিআই ক্লোজ রিমুভ। তো এখানে তো এই টিডিতে জাস্ট এখানে যা করব @click ডট প্রিভেন্ট ইকুয়াল টু রিমুভ তো উইশ লিস্ট। ওকে, দেন এখানে কি করা লাগবে? এখানে তেমন কিছু করা লাগবে না, জাস্ট প্রোডাক্টের আইডিটা পাস করা লাগবে। তো প্রোডাক্টের আইডিটা পাস করব, দেন ইউজার আইডি অবশ্যই আমরা অথেন্টিকেট ইউজার আইডি থেকে পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ইউজার আইডিটা পেয়ে যাব। ওকে, তো প্রোডাক্টের আইডিটা পাওয়ার জন্য PRO DUCT product dot id অবশ্যই হুইশ লিস্ট থেকে wishlist dot product dot id। ওকে, রিমুভ টু হুইশ লিস্ট এই মেথডটা আমরা যদি তৈরি করি দেন ওকে, এখানে কি করব আইডিটাকে ফার্স্টে রিসিভ করব আইডি, দেন আমরা যদি console dot log id দেই তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন আমাদের কনসোলে আইডি দেখাচ্ছে যদি সবকিছু ঠিক থাকে। ওকে, দেন এখানে রিমুভ তো আইডি 70 রিমুভ 70। তো অন্য একটি প্রোডাক্টে ক্লিক দেই তো 64। ওকে, তো এখন এখানে যা করব তা হচ্ছে exodus ডট গেট একটি গেট না, এখানে যেহেতু আমরা রিসোর্স রাউট ইউজ করব সেই ক্ষেত্রে ডিলিট, তো ডিলিটে হিট করব। ওকে, তো ডিলিটের জন্য আমাদের যে হুইশ লিস্ট কন্ট্রোলারে যদি যাই, হুইশ লিস্ট কন্ট্রোলারে দেখেন রেস্টোর নামে একটি মেথড আছে। তো এখানে জাস্ট ইনস্ট্যান্টটাকে রিসিভ করবে হুইশ লিস্টে। তো সেই ক্ষেত্রে কি করা লাগবে? তেমন কিছু না, জাস্ট আইডিটা পাস করে দিলেই কাজ করবে। ওকে, wishlist ডট ভিউ এখানে আমরা যা করব তা হচ্ছে ব্যাকটিক সাইন দেন স্ল্যাশ ইউজার স্ল্যাশ wishlist স্ল্যাশ ডলার এই আইডি, এডিট হচ্ছে প্রোডাক্ট আইডি। ওকে, জাস্ট প্রোডাক্ট আইডিটা পাস করে দিব ডট দেন যদি ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আমরা কিছু একটা করব, একটি মেসেজ দিব। তো মেসেজটা আমরা আমাদের যে সব কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্ট থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি। ওকে, তো এখানে এরো সাইনটা একটু দূরে চলে গেছে যার ধরুন এরর দেখাচ্ছে। ওকে, product deleted successfully from wishlist। ওকে, দেন সাকসেস যদি সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা এখন এই wishlist কন্ট্রোলারের তো এখানে আরেকটি কাজ করা লাগবে, তা হচ্ছে আমাদের wishlist-এ প্রতিটা প্রোডাক্ট ডিলিট হওয়ার সাথে সাথে ডট মেসেজের পূর্বে অবশ্যই কাজটা করা দরকার ডট দেন রেসপন্স। ওকে, দিস ডট wishlist নামে যে মেথড আছে এই মেথডটাকে জাস্ট আমরা
কল করে দিলাম। তো এই মেথডটাকে কল করে দিলে কি হবে, আবার একটি অ্যাকশন ডিসপ্লেস করবে, যে অ্যাকশন থেকে আবার আমাদের প্রোডাক্টগুলোকে লোড করে দিবে। আদারওয়াইজ এই কাজটা আপনি ডিলিট করার পরে এখানেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। মেথডটাকে কল না করে এখান থেকেও করতে পারেন, অথবা ডিলিট করার পরে ডিলিটের এইখানেও আপনি যা করতে পারেন তা হচ্ছে ওইখান থেকেও এই প্রোডাক্টগুলোকে রিটার্ন করতে পারেন, অর্থাৎ হুইশ লিস্টে অ্যাড করা যে সকল প্রোডাক্ট এগুলোকে জেসন ফরম্যাটে রিটার্ন করতে পারেন। জাস্ট এই হুইশ লিস্ট কন্ট্রোলার থেকে ডিলিট করার পরে অর্থাৎ ডেস্ট্রয়ের পরে আপনি এই ইন্ডেক্সটাকে যদি কল করে দেন তো সেক্ষেত্রে কিন্তু সেম কাজটা হয়ে যাচ্ছে, অথবা ভিউ এর কম্পোনেন্ট থেকে এখানেও আপনি এই হুইশ লিস্টকে কল করে দিলেও সেম কাজটা হয়ে যাচ্ছে। ওকে, তো এখন জাস্ট আমরা এই ডেস্ট্রয়ে একটু ডিডি দিয়ে চেক করে দেখি আমাদের হুইশ লিস্ট ইনস্ট্যান্টটা চলে আসে কিনা। ওকে, দেন এখন একটি প্রোডাক্টকে ক্লিক দেই 64, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এরর দেখাচ্ছে অ্যাপ মডেল উইশ লিস্ট নো কোয়েরি রেজাল্ট ফর মডেল অ্যাপ মডেল উইশ লিস্ট 64। ওকে, তো এই হুইশ লিস্টটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের হুইশ লিস্ট ডট ভিউ যে আছে এখানে এক্সিলার ডট ডিলিট DELET, তো সেই ক্ষেত্রে এখানে পাওয়ার কথা। তো আমরা অন্য একটি কম্পোনেন্ট দেখে আসি, আমাদের ফ্রেন্ড লিস্ট। তো এখানে আমরা দেখে আসি জাস্ট ডিলিটের জন্য আমরা কি করে রাখছি। তো সেম প্রসেস অ্যাপ্লাই করার জন্য ডিলিট তো বিভিন্ন সিস্টেমে করা যায়, জাস্ট আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করার জন্য এরকম ভাবে করে রাখছি। তো হচ্ছে এখানে দেখেন দিস ডট স্টোর ডট ডিসপ্লেস একটি অ্যাকশন ডিসপ্লেস করে রাখছে। ওকে, কোনো প্রবলেম নেই। তো আমরা এই সিস্টেমেও করতে পারি, কন্ট্রোল সি, জাস্ট এখান থেকে একে কপি করে নিলাম। তো উইশ লিস্টে চলে যাই, তো ব্র্যান্ড লিস্টে দেখি, দেন পরবর্তীতে কি আছে, পরবর্তীতে মেসেজটা ডিসপ্লে করানো আছে। ওকে ওকে, তো এখানে যা করব তা হচ্ছে উইশ লিস্টের পরে এখানে ডিলিট ব্র্যান্ড না, ডিলিট উইশ লিস্ট। ওকে, তো এই ডিলিট উইশ লিস্টটা অবশ্যই আমাদের তৈরি করা লাগবে কোথায়, আমাদের wishlist.js এ। তো এখানে দেখেন ডিলিটের জন্য অলরেডি কোড লেখা আছে, জাস্ট একে আনকমেন্ট করে দিই, ডিলিট উইশ লিস্ট। তো লিস্টের এল ক্যাপিটাল দিয়ে দিই, কন্ট্রোল সি, অবশ্যই উইশ লিস্টেও ক্যাপিটাল দেওয়া লাগবে। এখানে ওকে, দেন উইশ লিস্টে চলে যায়। তো এখানে দেখেন কনটেক্সট পেলোড হিসাবে আমাদের যে পাস করা ডাটা, ওই ডাটাগুলোকে রিসিভ করবে। দেন xls.delete এখান থেকে একটি ডিলিট রিকোয়েস্ট সেন্ড করবে ইউজার স্ল্যাশ wishlist প্লাস পেলোড হিসাবে আইডিটা যাচ্ছে। দেন context.commit এই উইশ লিস্টে কমিট করবে, কন্ট্রোল সি। ওকে, দেন response.data.wishlist। ওকে, দেন এখন যদি আমরা চেক করি, ওকে উইশ লিস্টে আছি। এখন এখান থেকে আমরা নেটওয়ার্ক ট্যাবে আছি, যে কোনো একটিকে ক্লিক দেই, ক্লিক ডিলিট। তো এখানে দেখেন মেসেজ দেখাচ্ছে, বাট এখানে কিন্তু ডিলিট হচ্ছে না। তো তারপরেও মেসেজ কিভাবে দেখাচ্ছে, তো মেসেজ দেখানোর কারণ হচ্ছে আমরা সরাসরি এই wishlist.js যে ফাইলটি আছে এখানে চলে আসছি। তো এখানে ডট দেন এরকম ভাবে যদি মেসেজ দেওয়া থাকতো তো সেই ক্ষেত্রে এখান থেকে আমাদের একটি মেসেজ সেট করা লাগতো, তা হচ্ছে কোথায়, এই স্টেটে। তো স্টেটে সেট করে, তো সেই ক্ষেত্রে স্টেট থেকে আমরা ওই মেসেজটাকে অ্যাক্সেস করতে পারতাম। স্টেট থেকে আবার গেটারসে করা লাগতো, তো সেই ক্ষেত্রে আমরা এই মেসেজটাকে অ্যাক্সেস করতে পারতাম কোথায়, আমাদের এই হুইশ লিস্টের জন্য যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টের এখানে, অর্থাৎ এই অ্যাকশনটা
কমপ্লিট হওয়ার পরে আমাদের ডিলিটের জন্য রিমুভ টু উইশ লিস্ট, তো এই জন্য বাট এখন কিন্তু এই অ্যাকশনটা সাকসেসফুলি কমপ্লিট হয় নাই, বাট রেসপন্স সাকসেস আসে নাই, কিন্তু তারপরেও এই মেসেজটা দেখাচ্ছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো ডিলিট উইশ লিস্ট, তো এটি কিন্তু আমাদের কাজ করার কথা, বাট এরর দিচ্ছে। তো আমরা এররটা একটু দেখি। অ্যাপ মডেল উইশ লিস্ট 64, নো কোয়েরি রেজাল্ট ফর মডেল 64। ওকে, আমাদের মেইন যে প্রবলেম তা হচ্ছে আমরা এখানে যে প্রোডাক্ট আইডিটা পাস করে রাখছি, অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রোডাক্ট আইডিটা পাস করলে এই হুইশ লিস্টের যে রাউট মডেল বাইন্ডিং লারাভেলের যে সিস্টেম আছে, এটি হচ্ছে হুইশ লিস্ট ক্লাসের একটি ইনস্ট্যান্ট, অর্থাৎ হুইশ লিস্ট নামের যে মডেল আছে এই মডেলের ইনস্ট্যান্ট। অবশ্যই এই মডেলের আইডিটা পাস করা লাগবে, অর্থাৎ এই টেবিলের আইডিটা আমাদের পাস করা লাগবে। ওকে, আমরা এই আইডিটা পাস করে দিব। এখানে wishlist.product.id না, সরি, এখানে wishlist থেকে আইডিটা পাস করে দিব। ওকে, দ্যাটস ইট। এখন আমাদের অবশ্যই কাজ করবে। তো এখন যদি এখানে একটিকে রিমুভ করে দিই, যেমন এখানে উপরের দিকে দেখেন দুইটি সেম প্রোডাক্ট আছে, মেবি যে কোনো একটিকে রিমুভ করে দিই। তো এখানে দেখেন রিমুভ হয়ে গেছে, বাট ক্যান নট রিড প্রপার্টি ডাটা অফ আনডিফাইন্ড এরকম ভাবে দেখাচ্ছে। বাট এখানে রিমুভ হয়ে যাওয়ার কথা, একবার হার্ড রিলোড দিয়ে দেখি। ওকে, তো এখানে রিমুভ হয় নাই, এর কারণ হচ্ছে আমাদের এই কন্ট্রোলারে এখানে ডিডি করা আছে, আমরা রিমুভের জন্য কোনো মেকানিজম তৈরি করে নেই। জাস্ট উইশ লিস্ট ডিলিট। ওকে, দেন এখন যদি চেক করি, রিমুভ, তো এখন অবশ্যই রিমুভ হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে এখানে একবার হার্ড রিলোড দিয়ে নেই। ওকে, এখানে দেখেন একটি প্রোডাক্ট আছে, বাট ডিলিট হওয়ার পরে পরবর্তীতে আমাদের যে সকল প্রোডাক্টগুলো থাকার কথা সেগুলো লোড হয়ে যাওয়ার কথা, বাট এখানে কিন্তু লোড হচ্ছে না এবং পরবর্তী ডাটাগুলো দেখাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখান থেকে আমরা যদি এই ইন্ডেক্সটাকে রিটার্ন না করি এখান থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না। আদারওয়াইজ আমাদের যা করা লাগবে তা হচ্ছে এখানে হুইশ লিস্টে এর পূর্বে আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করে রাখছিলাম এখান থেকে সরাসরি xls.delete রিকোয়েস্ট করা লাগবে। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টটা ডিলিট হয়ে যাওয়ার পরে এই হুইশ লিস্টটাকে কল করে দিলে কাজ করবে। বাট এখন এখানে যা করা লাগবে, রিটার্ন $this ইন্ডেক্স। ওকে, এখন কিন্তু এই ইন্ডেক্সটাকে আবার কল করবে, সেই ক্ষেত্রে ডাটা পেয়ে যাবে। ওকে, এখন যদি ডিলিট করি, তো সেই ক্ষেত্রে এখন দেখেন ডিলিট করতেছে এবং সাথে সাথে এই লিস্টটা আপডেট হয়ে গেছে। আরেকটি ডিলিট করি, তো ডিলিট হচ্ছে এবং লিস্ট কিন্তু আপডেট হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো হুইশ লিস্টের পার্ট মোটামুটি আমাদের কমপ্লিট। তো পরবর্তী পার্ট থেকে আমরা অ্যাড টু কার্ট নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে আমাদের অ্যাড টু কার্টের জন্য অলরেডি আমাদের মেথডস লেখা আছে, আমরা জাস্ট কার্টের যে মেকানিজমটা আছে এইগুলো করব।